রোজা মানে যে বেশি বেশি টেবিল ভরে খাবার খেতে হবে, সেহরিতে খেতে হবে এমন কোনো কথা নাই। তো রোজার মধ্যে বেশি বেশি ইবাদত করতে হবে। রোজার মাসটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, তো বেশি বেশি দান করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে দেখেন আমরা ইফতারের জন্য বসে বসছি। ইফতারের সময় নেই, খুব হলেও 10 মিনিটের মতো আছে। তো আজকে কিন্তু ইফতারের জিনিস আমি বাড়িতে বানাই নাই, যেহেতু আমাদের সরিষাটা আমার হইতেছে, এর জন্য কিন্তু বাজার থেকে আনা হয়েছে। তো যার যতটুকু সামর্থ্য, তো যদি থাকে অবশ্যই গরিবদের দেওয়াটা ভালো। আর এটা হচ্ছে দানের মাস, সবাই দান করবেন বেশি বেশি। তো আমার ছেলেও রোজা রাখছে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো আরও থাকবে না বাবা, ইনশাল্লাহ। তো আমার ছেলে গত বছর কিছু রোজা ছিল, তো রোজা থাকলে আমি কখনো মানা করি না, যেহেতু আমরা মুসলমান আর রোজা থাকতে হবে, শিখতে হবে। তো এখানে তো জিলাপি জিলাপি নিয়ে এসেছি, এইখানে দেখি এটা একটা একটা বের করে নিই। আলুর চপ। হ্যাঁ, আলুর চপ, কিন্তু আলুর চপ বেশি পছন্দ করার জন্য। তো আমার ভাইকে খুব মিস করি এই রোজার মধ্যে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই পেঁয়াজু, তারপর হচ্ছে এই যে বেগুন ভাজা, এগুলা বেশি বেশি রেখে দিতাম, পরে খাইতাম। ওই দিনগুলো অনেক মিস করি। হ্যাঁ, বুট। তো আমার ভাইকেও আমি বলি যে মানে এখন প্রবাসে থাকে, ওরও কষ্ট লাগে, আবার আমারও কষ্ট লাগে। তো সবাই দোয়া করবেন আমার ভাই জানি তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারে, একসাথে জানি আবার আমরা ইফতার করতে পারি। তো পেঁয়াজু, আর এখানে আছে তো শরবত, তো ট্যাংয়ের শরবত খাওয়া হবে। আর এবার কি আলহামদুলিল্লাহ ফ্রিজের পানি খেতে হবে না, কারণ ফ্রিজের পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে চিনি ভিজিয়ে রাখছি, এটা হচ্ছে লাল চিনি বলে, তো লাল চিনি ভিজিয়ে রাখছি। আর ট্যাং নাফিস, তোমার খারাপ লাগতেছে বাবা? একবারও বলেনি যে আমার খারাপ লাগতেছে, মানে ওই তো বাচ্চাদের সাথে খেলে এমনিতেই খাবার খাইতে চায় না, ডাক দিয়ে খাবার খাইতে হয়। তো স্কুলও বন্ধ হয়ে গেছে, খুশি। তো স্কুল বন্ধ দিয়ে ভালো হয়েছে, কারণ বাচ্চারা রোজা থাকে, ওদের কষ্ট হয়ে যায়। প্রাইভেটে যেতে হবে, প্রাইভেট মিস নাই। আমি কি দিলাম একটা কাম কাম করব। রমজানে আমরা দুইজন মানুষকে খুব মিস করব। এক হচ্ছে আমার ভাই, প্রবাসে থাকে, তো আমি মিস করবো। আর হচ্ছে আমার বাবাকে। তো আমার বাবা কিন্তু এই রমজান মাসে কিন্তু মারা গেছে। আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে। আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি আমাদের সাথে আসতে পারে, ইফতার করতে পারে। এখন এই তো দেখি ট্যাংটা ই করে নিই। পানি মিশাবো একটু পরে, মুড়ি মিশাতে হবে। আমি বেশি মানে এই রমজান মাসে কিন্তু খাওয়ার ভিডিও দিই না, কারণ অনেকের সামর্থ্য থাকে না, তো খেতে পারে না, এর জন্য। আর আমরা ইফতারি কোনো সময় অপচয় করি না, যেহেতু রোজা থাকলে মনে হয় যে ইফতারি জিনিস অনেক খাইতে পারবো, কিন্তু ইফতারি করার পরে কিন্তু ওইরকমভাবে খাওয়া যায় না। তো আমার মনে হয় ইফতারি বেশি করে না করে আশেপাশে যারা আর্থিক অবস্থা খারাপ তাদের দিলে তারা ভালো মতো ইফতার করতে পারবে। তো আজকে কমিয়েছি, ইনশাআল্লাহ যখন বাড়িতে বানাবো কালকে থেকে, তখন সবাইকে দিব। আর আমি কিন্তু বাবার বাড়িতে, আমার ছেলে নিয়ে বাবার বাড়িতে করতেছি। তো আমার মা তো উঁচু করতে গেছে, আমাদের বাড়িতে লোকজন কম, তো একটা সময় বাড়ি একদম ভরা ভরা ছিল, তো এখন কম। তো জিলাপি, এই তো জিলাপি, এই জিলাপি দিয়ে মানে ভেঙেছিল, ওই জিলাপি দিয়ে মানে মুড়ি মাখাইলে আমার ছেলে বলবো মানে একটু মিষ্টি মিষ্টি হলে বলে ভালো লাগে, এর জন্য আর কি। আমরা ইফতারি বেশি আইটেম না বানিয়ে, তো আমরা বেশি বেশি নামাজ পড়বো, রোজা থাকবো, তারপর আল্লাহর ইবাদত বেশি বেশি করবো, জিকির করবো ইনশাআল্লাহ। তো একটু পরে আজান দিয়ে দিবে, তো খাবার ভিডিও আর দিলাম না। এই তো খেজুর, খেজুরও আছে, আর যে শরবত খাবো না বাবা। তো বাবার অনেক মন খারাপ, কারণ দাদু বাড়ি ইফতার করতে পারেনি, যাতে একটু ভাইয়ের সাথে, এর জন্য।
সবার ভাগ্যেতে আর হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই ভালো ইফতার করেন। আল্লাহ হাফেজ।